ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুসলমানের ছেলে এবং মেয়ে জাহান্নামী হয়ে যাবে, তখন সে বলবে, আমার আব্বা ইচ্ছে করলে আমাকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে পারত, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দিতে পারত, কিন্তু সে দুনিয়ার লোভের পড়ে আমাকে আল্লাহর কোরআন শিক্ষা দেই নাই, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দেই নাই। কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে সওয়াব হবে, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, এইটুকু শিক্ষা আমাকে দেই নাই। আজকে আমি জাহান্নামী হয়েছি। আমি আজকে জাহান্নামে একা যাব না, আমার মা বাবাদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে পায়ের নিচে দিয়ে তাদের উপর দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? বাসার সুযোগ নেই। আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষা না দেন, ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায়, আপনি আব্বা আম্মা অভিভাবক বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে সেই কথা আরো সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ছেলে মেয়ে, যারা আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে আগে বলে দিয়েছেন, সেই দিন বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, একটু সুস্থ বিবেক দিয়ে আপনি এখন চিন্তা করুন, আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এখন তাদেরকে মানুষ করার সময়। এই সময় যদি তাদেরকে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, ওই সন্তান যদি একটু বড় হয়ে যায়, আপনি তাকে শিক্ষা দিতে চাইলেও আপনি তাকে আপনার কথার আওতায় আনতে পারবেন না। আপনি এই দিকে দেখলে সে ওই দিকে চলে যাবে, তখন আপনার শক্তি সামর্থ্য থাকবে না। আপনি বৃদ্ধ, আপনি অচল, আপনি দুর্বল হয়ে যাবেন। ওই সময় আপনি আপনার সন্তানকে হাজারো চেষ্টা করলেও দ্বীনি শিক্ষা দিতে পারবেন না। এখনই সময় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার।